ভাই আমার, বাবার আমার, কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 17 নম্বর সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। এই সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর মেরাজের কথা বললেন। এই মুসলমান, এই সূরা বনী ইসরাঈলের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবীকে দেখতাম এশারের নামাজের পরে সূরা বনী ইসরাঈল, সূরা জুমার, সূরা কাহফ তিলাওয়াত না করে আল্লাহর হাবিব ঘুমাতেন না। কোরআন তেলাওয়াত করে কেউ যদি ঘুমায়, রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে কেউ যদি সূরা ইয়াসিন পড়ে তেলাওয়াত করে, সূরা কাহফ তেলাওয়াত করে রে, এই অবস্থায় যদি ঘুমের ঘরে মরণ হয়, বেগুনা মাসুম হইয়া ওই বান্দার মৃত্যুটা নসিব করে দিবেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার যখন মনে চায় আমি মাওলার সাথে কথা বলবো, তখন আমি আলী কোরআন তেলাওয়াত নিয়ে বসে যাই। তাহলে বোঝা যায় দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করে তারা কথা বলে কার সাথে? জোরে কন্যা কার সাথে? এই জন্য আমরা চেষ্টা করবো মুসলমান, সূরা কাহফ মুখস্থ থাকার দরকার নাই, সূরা বনী ইসরাঈল মুখস্থ থাকার দরকার নাই, সূরা জুমার মুখস্থ থাকার দরকার নাই। আপনি দেখা দেখা পড়বেন, কারণ দেখা দেখা পড়লে সওয়াব বেশি দেয় কে? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার নবীকে দেখতাম এশারের নামাজের পরে বনী ইসরাঈল তেলাওয়াত করতেন। আবার কোন কোন তাফসিরে এসেছে নবী আমার সূরা মুলক তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? হে মুসলমান ইমানদারেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বললেন, রজব মাস যখন আসতো রে, নবী আমার এমন ভাবে রোজা রাখা শুরু করতেন, নফল রোজা, মনে হয় তিনি নফল রোজার কোনোদিন ভাঙবেন না। আবার যখন তিনি নফল রোজা ভাঙা শুরু করে দিতেন, মনে হয় তিনি কোনোদিন রোজা রাখবেন না। আমার নবী এই রমাদানুল কারীম মাসে বেশি বেশি করে দোয়া করতেন। অসংখ্য হাদিসের কিতাবে ওই দোয়াটা আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমিন কোন মুরব্বিরা, জোরে কোন আমিন। পিছনে তারা কইতেন না, নির্বাচনের লেগে রাখছেন, জোরে কোন আমিন। ভাই আমার, বাবার আমার, এই সূরার প্রথম নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে কন্না আল্লাহু আকবার। আমার, বাবার আমার, এই সূরার ভিতরে প্রথম নম্বর আয়াতে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলছেন, পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস নিয়ে গেলেন। এটা হচ্ছে ইসরা। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল মাকদিস থেকে সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম ভেদ করিয়া আরশে মুআল্লাই নিয়ে গেল। ওইটার নাম হলো মেরাজ, মানে হলো ঊর্ধ্বগমন। এই রশিদের মুসলমান, ভালো করে কান লাগান। কিন্তু আমার নবীকে মেরাজে নেওয়ার কারণ কি অনেকেই জানে না। কারণটা কি ছিল? কারণ কি? আল্লাহ পাক তার হাবিবকে আরশে মুআল্লাই নিয়ে গেলেন। আর কারণ এক নাম্বার, আমি কারণগুলা বলবো, ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, কারণ পুরা মেরাজের আলোচনা একদিনে করা সম্ভব নয়। আমার মিয়াজি ইসলামিক টিভি ইউটিউব চ্যানেল, ওটার মধ্যে প্রথম পর্ব, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্ব চলে গেছে, সপ্তম পর্ব পর্যন্ত আলোচনা যাবে ইনশাআল্লাহ। কম আরো জোরে করে ইনশাআল্লাহ। ভাইরা আমার, সংক্ষেপ করে বলি, পয়গম্বর আরবিকে আল্লাহ তাআলা মেরাজে নেওয়ার কারণ, এক নাম্বার কারণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই।
এই যে নবী আলাইহিস সালামের বাবা নাই মায়ের গর্ভে 6 মাস থাকাকালীন আমার নবী ইয়াতীম হয়ে যায়। জন্মের পরে 6 বছরের কানে মারে হারাইলেন নবী আমার ইয়াতীম। মা নাই বাবা নাই, দাদার কাছে লালিত পালিত, দাদা পাহারা দিয়ে দিয়ে রাখে। যেখানে যায় খাজা আব্দুল মুত্তালিব পয়গম্বর আরবিকে নিয়ে যায়। দাদাও কয়েকদিন পরে দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়। চাচার কাছে আবার লালিত পালিত, চাচা লালন পালন করে রে। চাচা যেখানে যায় পয়গম্বর আরবিকে নিয়ে যায়। ওই চাচার মাধ্যমে আম্মাজান খাদিজার বাড়িতে পয়গম্বর আরবি ছিলেন। আমার নবী আম্মাজান খাদিজার বাড়িতে রাখানো ছিলেন না, চাকরও ছিলেন না। এটা যারা বলবে নবীর শানে বেয়াদবি হবে। কারণ আমার দেশে অনেকেই কয় নবী রাখাল ছিল। আমার দেশে কিছু ভণ্ড বেদাতি আছে আর নাচ গায় নবী রাখাল বকরি চড়াইতেন জঙ্গলায়। নবীর রাখাল বানায়া দিছে, চাকর বানায়া দিছে। অথচ কোরআন সুন্নাহ গবেষণা করে দেখলাম আমার নবী ছিল আম্মাজান খাদিজার ব্যবসার ডিরেক্টর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যেই শব্দ নবীর শানে বেয়াদবি হয়, সাহাবীদের শানে বেয়াদবি হয়, ওই শব্দ প্রয়োগ করা যাবে না। ঠিক কিনা কোন জোরে কোন না? নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছেন, এই জন্য আপনারা খিদা কইবেন নৌকার মিস্ত্রি নাকি? এটা অপশনাল কাজ, এটা ঠিক কিনা কম? ইদ্রিস আলাইহিস সালাম 12 মাস টেইলারি করতো, কাপড় সেলাই করতো। এই জন্য কি হগল এবার টেইলার কয় নাকি? না না, ওইটা আলাদা কাজ থাকতে পারে। আমি আব্দুল কাইয়ুম মিয়াজি শুধু বাপ্তাগিরি করি না, আমার আরো কাজ আছে। আছে না নাই? কথা কন না, আছে না নাই? মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আরবি আম্মাজান খাদিজার বাড়িতে ব্যবসার ডিরেক্টর ছিলেন, ম্যানেজার ছিলেন, ডিরেক্টর ছিলেন পয়গম্বর আরবি। মুসলমান ইমানদারেরা, আম্মাজান খাদিজার সাথে যেভাবে হোক বিয়ে হয়ে যায়, এটা লম্বা ঘটনা, ওই দিকে যাব না। কয়েকদিন পরে রে চাচা আবু তালিব দুনিয়ার জমিন থেকে চলে যায়। এই দিকে মুসলমান ইমানদারা, নবীর মনে বড় কষ্ট। জন্ম হওয়ার পরে রে বাবারে দেখি নাই। 6 বছর কালে রে মা হারাইলাম, মনে বড় কষ্ট রে দাদা হারাইলাম, মনে বড় কষ্ট চাচারও হারাইলাম। এই মুসলমান ইমানদারেরা, 4-5 মাস পরে আম্মাজান খাদিজা ভীষণ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে রে আম্মাজান খাদিজা কান্দে রে। পয়গম্বর আরবি খাদিজা কেন রে কান্দেন? আম্মাজান খাদিজা কয়, পয়গম্বর এতদিন মক্কা নগরীতে আপনারে পাহারা দিয়ে রাখতাম, আমি খাদিজা মারা গেলে আপনারে কে পাহারা দিবে? এই জন্য আমি খাদিজা কান্দি। এমনি ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসছে, মা গো মা, তুমি মারা গেলে আমি আমার বাবার পাহারাদার হয়ে যাব। পয়গম্বর আরবিকে খাদিজা আর খাদবেন না, আমি পয়গম্বর আরবির সহ্য হয় না। কেমন বিবি, কেমন স্বামী, স্ত্রীর কষ্টে স্বামী কষ্ট পায়, স্বামীর কষ্টে স্ত্রী কষ্ট পায়। অথচ আমার দেশে দেখা যায় স্বামীর কষ্টে স্ত্রী কষ্ট পায় না, স্ত্রীর কষ্টে স্বামী কষ্ট পায় না। তবে সবাই নয়, যারা আম্মাজান খাদিজার উত্তরসূরি তারা স্বামীর কষ্টে নিজেরা কষ্ট পায়, ঠিক না? আর যারা পয়গম্বর আরবির আদর্শ নিয়ে চলে, স্ত্রীর কষ্টে ওই স্বামীরাও কষ্ট পায়। যারা ফেরাউন এরা কষ্ট পায় না, ঠিক না? ফেরাউন মার্কা স্বামী আমার দেশে আসেনি, কথা কয় না, আসেনি? এরা কারা কন্ত? আমি আপনারা দেখাই দিয়ে যাই। ফেরাউন মার্কা স্বামী হইল তারা বউরে যৌতুকের লেগে মারে যারা। আসতে কইলেন কা? এ কথা কয় না, কথা কয় না। ফেরাউন মার্কা স্বামী কারা? বউ অসুস্থ হইলে চিকিৎসা করায় না যারা, ওরা ফেরাউন মার্কা স্বামী। কথা কন ঠিক কিনা? আমার দেশে এটা ফেরাউন আসেনি, ফেরাউন নাই। ফেরাউনের খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, পিস্তল ভাই সব আছে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ আমার বাবার, আমার ধীরে ধীরে কে বলে খাদিজা কাঁদবেন না, আপনি মারা গেলে আপনার ফাতেমা আমার পাহারাদার হয়ে যাবে।
এরপর আম্মা জান খাদিজা কান্দে। তিনি নবীর একবার খাদিজা রে কেন কান্দেন? এইবার আম্মা জান খাদিজা কই, পয়গম্বর যদি আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাই, একটা আবদার গো পয়গম্বর, আপনার কাছে বড় আবদার। এ পয়গম্বর, আমি মারা গেলে আমার দেহের কাফনের কাপড় যেন আপনার চাদর মোবারক যেন হয়ে যায়। কেন রাখা দিলা? আমার চাদর কেন দিব? আম্মা জান খাদিজা কয়, পয়গম্বর আপনার চাদর যদি আমি খাদিজার গায়ে জড়ানো থাকে গো, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এ মুসলমান ইমানদাররা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় জাহান্নামের আগুন স্পর্শ করবে না। অথচ আমার মাওলাই নিজে বলছে, জিবরাইল যা আমার হাবিবুল্লাহকে বল, আমি আল্লাহ আমার খাদিজার জন্য জান্নাতে ঘর বানায়া রাখছি। যেই আম্মা জান খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া রাখছে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এরপরও জাহান্নামের ভয় কাঁদে। আর আমার দেশের খাদিজার নামাজের খবর নাই, পর্দার খবর নাই, পরিমণির স্টাইলে চলাচল করে, অটু বিশ্বাসের মতন চলাচল করে, নর্তকীদের মতন চলাচল করে, একটা বারো জাহান্নামের ভয়ে ভিতরে ঢোকানা ঢোকানা, ঠিক কিনা? হে মডেল বানাইছে হরিমণি, হরিমণির মডেল বানাইছে। চরিত্র হরিমণির মতন বানাইয়া জামাই খুঁজবা আলীর মতন ভাইতা না, জায়েদ খানের মতন বউ জামাই ভাইবা উল্টা ডিগবাজি খাইব। এই যুবকেরা কয় না খা, এই যুবক চরিত্র বানাও আলীর মতন, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন বউ ভাইবা। চরিত্র ওই শাকিব খানের মতন আর জায়েদ খানের মতন, তো বউ ভাইবি হরিমণির মতন। তোর কপালে অলুক কি আছে কথা কন, ঠিক কিনা? আম্মা জান খাদিজা তিনি আল্লাহ বলেন, আমি আমার খাদিজার জন্য জান্নাতে ঘর বানায়া রাখছি। সুবহানাল্লাহ কম। দুই নাম্বার, আল্লাহ আম্মা জান খাদিজাকে দুনিয়ায় থাকতে রে সালাম জানায়া দিয়েছে। জিবরাইল যাওয়ার সময় কয়, পয়গম্বর আল্লাহ যেই জায়গায় আপনার স্ত্রী খাদিজার সালাম দিয়েছে, আমি জিবরাইল সালাম দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার মাওলা কয়, নিশ্চয় যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতীতেও তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস বানায়া রাখলেন। ঈমানদার নরনারীর জন্য। আমার মাদের মা বোনেরা আছে পর্দার আড়ালে, মা গো মা, আপনার জিন্দেগি সাজাইবেন আম্মা জান খাদিজার মতন, আপনার জিন্দেগি সাজাইবেন আম্মা জান আমি আয়েশার মতন, আপনার জিন্দেগি সাজাইবেন হযরত আসিয়ার মতন, আপনার জিন্দেগি সাজাইবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতন। কোন নর্তকী, কোন পতিতা নায়িকা গায়িকা আপনাদের মডেল হতে পারে না, পারে না, পারে না। ভাইরা আমার, বাবা আমার, হে মুসলমান ইমানদারেরা, ওই আম্মা জান খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় রাখছেন। ইমানদার নরনারী দুনিয়ার জমিনে যেই নারী পর্দা করে, নামাজ পড়ে, সতীত্বের হেফাজত করে, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যায় না, এরে মুসলমান স্বামীর মালামালগুলি পরিদর্শন করে রাখে রে, ওই নারী মারা যাবে, স্বামী খুশি থাকবে। আর যেই নারী স্বামীকে খুশি করে মারা যায়, আল্লাহ ওই নারীদেরকে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। আল্লাহ কই বের হতে চাইবে না। যত নিয়ামত আমি আল্লাহ জান্নাতে রাখছি। সুবহানাল্লাহ কোন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি
أنفسكم ولكم فيها ما تدعون আল্লাহ তাআলা বললেন জান্নাতের ভিতরে যাহা চাইবা আমি আল্লাহ তাহা দিয়ে দিব যাহা দাবি করবা আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়ে দেব জান্নাত থেকে বের হওয়া লাগবে না মনে যেটা চাই ওইটা দিয়ে দিবেন কে এতগুলা মাঠ ভর্তি মানুষ আল্লাহর ডাক দিলে শরম লাগে নাকি নেতার নামে ঠিক হয়তো স্লোগান দাও আর আল্লাহর নামে স্লোগান দিলে আল্লাহ খুশি হবে জোরে কোন আল্লাহু আকবার আর ইমানি আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যা দাবি করবা আমি আল্লাহ তা দিয়ে দেব রে আম্মা জান খাদিজা জান্নাতি হওয়ার পরও জাহান্নামের আগুনের ভয়ে কান্দে জাহান্নামের আগুন মাবুদ আমি সইতে পারবো না দুনিয়াতে নাও কাদাইয়া আখরে কাদাইও না এই গজলের অর্থ অনেকে বুঝে না দুনিয়াতে কাদায়া নাও অর্থাৎ দুনিয়াতে আল্লাহ গো নামাজ পড়াইয়া গুনার ভয়ে কাদায়া নাও তওবা করাইয়া গুনার ভয়ে কাদায়া নাও দান সদকা করিয়া তোমার জন্য কাদায়া নাও দুনিয়াতে কাদায়া নাও দুনিয়াতে গুনাহ মাফ করায়া নাও আখিরাতে কাদাইও না হ্যাঁ তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখে দুনিয়াতে যারা কান্নাকাটি করিয়া দান সদকা করিয়া গুনাহ মাফ করিয়া আল্লাহকে খুশি রাজি করিয়া মারা যায় আখিরাতে কাদা লাগবে না এই চোখের পানির দ্বারা জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার গুনাহগার বান্দার চোখের পানি আল্লাহর নবী পয়গম্বর আরবি বলেন গুনাহগার বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে গুনার ভয়ে কাঁদে রে এই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে আর আস্তে কোন সুবহানাল্লাহ হ্যাঁ আমার বাবার আমার হে মুসলমান ইমানদাররা আম্মা জান খাল্লা বললেন পয়গম্বর আরবি গো আমি যখন মারা যাব গো আমার লাশটা আপনি নিজ হাতে খবরে রাখবেন এ পয়গম্বর এরপরে আমার কবরে রাখিয়া দাফন কার্য কমপ্লিট করার পরে গো সবাই চলে যাবে আমি খাদিজার কবরটার মধ্যে ফালাই দিয়ে কিন্তু আপনি যাবেন না মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব দিতে আমার বড় ভয় লাগবে এ পয়গম্বর এই আবদার গুলো আপনি রাখবেন না বললেন খাদিজারে খাদ্য না আমি তোমার আবদার আমি রক্ষা করব মুসলমান ইমানদারেরা মৃত ব্যক্তির ওসিয়ত যেটা শরীয়ত সম্মত ওইটা রক্ষা করা লাগে এটা রক্ষা করবেন আর মৃত ব্যক্তি অনেক সময় ওসিয়ত কইরা যায় আমি মইরা গেলে গা ওই যে জায়গা লইয়া যে দলাদলি মারামারি খুবাখুবি হেতার লগে কলম সারাসারি নাই দরকার খেত বেচা মামলা করবি এই ওসিয়ত রাখা যাবে যেমন হাসিনার মতন হাসিনা এখনো কয় পতন হইল দেশ ছাইরা পালাইলো এরপর সুদ কইরা ঢুকে গেল গা বিনপি জামাতরে মাইরা বলে সাফ করব এখনো কই যারা ডর ঢুকছে না কথা কয় না কা কিতা আপনারা ডরাইতেছেন কথা কয় না আল্লাহকে ভয় করে হক কথা বলবেন জালিম শাসকের সামনে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ সুবহানাল্লাহ বলবেন না হে মুসলমান ইমানদাররা বেডিয়ার কর কথা আমরা তো অন্যায় করছি পিলখানায় মারছি সাতলা সতরে মারছি ছাত্র আন্দোলনে মারছি 28 অক্টোবরে মারছি বিনপি জামাত হেফাজতকে বহুত মারছি হামলা মামলা গুম খুন করছি জনগণ মাফ না করলে আল্লাহ তো মাফ দিত না বরঞ্চ এইগুলি লাইভে এসে বলার দরকার যে ভুল করছি মাফ করে দেন এটা না কইয়া কয় দেশও ঢুকতালে সাফ করে লইব কারবারটা মনে ফেরা আপনার স্বাস্থ্য মন হইটা ওমা কথা কয় না আর আমাদের বেগম নেত্রী খালেদা জিয়ার কথা শুনলে বড় মায়া লাগে রে
যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কেন হয়েছে? তিনি জীবনে আলেমদেরকে রাজাকার বলে গালি দেন নাই, মৌলবাদ বলে গালি দেন নাই, জঙ্গিবাদ বলে গালি দেন নাই। এই বেগম খালেদা জিয়া একজন ভদ্র নেত্রী। এই হাসিনা কত অপবাদ দিল, এক কাপড়ে ঘর থেকে বাইর করে দিল, খাইতে পারে নাই। তোমার যখন পতন হয়েছে খাসির রান আর মুরগার রান তোমার কপালে জুড়ে নাই। যেমন করে যাইবা এমন ভাইবা, কথা কয় না, কথা কয় না। যেমন করে যাইবা এমন পাইবা, যেমন কর্ম তেমন ফল। আমরা কি কইছিলাম? দেশের যাইতো গানা পদত্যাগ চাইছিলাম, কথা কয় না। চাইছিলাম পদত্যাগ, বেটি দেশ চাইরা সকলে লইয়া গেছে। কারণ কি? এরা নিজেরা জানে যেই কাম করছি, বিএনপি জামাতের মাইরা, হেফাজতের মাইরা, পিলখানায় মাইরা, 28 অক্টোবরে মাইরা, শাপলা চত্বরে মাইরা, যেই কাম করছি রে, পদত্যাগ কইরা দেশও তখন যাইতো না। নিজের কর্মের দ্বারা নিজেই ভাগছে। আমার কথা না, আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আমি নিশ্চয়ই আমি আল্লাহ কারো উপর জুলুম করি না। ওই ব্যক্তিরা নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে, নিজের কর্ম কইরা না বাগন লাগছে। আমরা তো ভাগ্য কইছি না, ওরা এমন কাম করছে দেশ থেকে ভাগা লাগছে। কথা বলেন ঠিক কিনা? কি কথা কি মিলে? দেখছেন ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনে বইলা দিছে। ভাইয়ের আমার, বাবার আমার গো, এ মুসলমান ইমানদারেরা, মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়। বেগম নেত্রী খালেদা জিয়া বইলা গেছে, রে আলেমদেরকে তোমরা মৌলবাদ বলো না, আলেমরা ইসলামের জন্য কাজ করে। দেখছেন এমন কথা কিন্তু আমাদের আগের ম্যাডাম কিন্তু কইতে পারে নাই। কারণ ওই ম্যাডামের রক্ত আর বেগম জিয়ার রক্ত তফাৎ আছে রে। বেগম জিয়ার শরীরে রক্ত হইল মুসলমানের রক্ত, তারেক জিয়ার শরীরে হইল মুসলমানের রক্ত। এই জন্য মুসলমান ইমামদারেরা এই দেশে যারা আলেমদেরকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তারা যদি মানা যায় তাদের জানা যায় লক্ষ লক্ষ কোটি লোক হবে। কারণ যারা ইসলামকে আলেমদেরকে ভালোবাসে, দেশের জনগণ এবং আল্লাহর ফেরেশতারাও ভালোবাসে। এটা আমার কথা হাদিসের মধ্যে আসছে। নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে ফেরেশতারা তাকে ভালোবাসে, আর ফেরেশতারা যখন ভালোবাসে গোটা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আমাদের এই হাসিনা ম্যাডাম কইছে, আমি জানাজা দিলে তো রাজাকারের বাচ্চারা আমার জানাজা যাইতো না, রাজাকারের বাচ্চা। তো তুমি এমন কাম করছো জানাজা যাইতো না, কিন্তু বেগম জিয়ার জানাজাত লক্ষ কোটি মানুষ গেছে। কথা কয় না? উসমান হাদির জানাজায় লক্ষ কোটি মানুষ গেছে। কারণ তাদের মধ্যে ছিল প্রকৃত দেশপ্রেম, ইসলাম প্রেম, নবী প্রেম, আল্লাহ রাসূলের প্রেম। যাদের দিলের মধ্যে আলেমদের প্রতি মায়া নাই, ইসলামের মায়া নাই, আল্লাহ রাসূলের প্রতি মায়া নাই, এদের জন্য দুনিয়ার মানুষের মায়া নাই। তুই মন লাগাও, মগ তোর জানা যায় 17 জন না 18 জন হইব, এমন এমন ভক্তি হইব, দেখবি ডাইনাতের উপরে বাম হাত রেখে কইব আল্লাহু আকবার। বুঝেন নাই কথাটা? ওই ডাইনাতের উপরে বাম হাত রেখে পড়বো। ওই যে বুঝেন না, কতগুলো নায়ক নায়িকা মারা গেছে, জানাজা হয়েছিল, ইমাম সাহেবরে গিয়ে যে কিতাব পড়াইছেন, খেয়াল করছেন না? জানাজা ভালো করে পড়াইতে পারি নাই। কই কেন? এটি নায়ক নায়িকা সারা বছর নতুকিগিরি করছে, ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করছে, আলেমদের বিরুদ্ধে কটাক্ষ করছে। দেখছেন না নামাজের মধ্যে নিয়ত কেমনে বানছি, ডাইনা তোর উপরে বাম হাত রাখছে। আর একটা দৌড়ে আনছে, তুই গেলি কা? এত আমি গেছি ঠিক, উজু করি নাই। ঠিক কিনা কান? কারণ কি? যেমন জাতের শ্বশুর বাড়ি তেমন জাতের রুজু করি। ওমা কথা কয় না, কথা কয় না? ভাইয়ের আমার, বাবার আমার, খারাপ লাগে নাকি? কোরআন সুন্নাহর কথা, হক কথা শুনতে যাদের মজা লাগে, আল্লাহ কয় তারা হলো মুমিন। আমরা কি মুমিন হব না মুনাফিক হব? আমরা মুমিন হয়ে মরতে চাই। আজকের মাহফিল সাক্ষী থাকবে, জোরে করে আল্লাহু আকবার। মৃত ব্যক্তি মরার আগে ওসিয়ত করবে ভালো ওসিয়ত, ঠিক কিনা কন? কিন্তু আমার এলাকায় একবারে ময়রা জায়গা ভালো হয়ে গেছে। আমার যে ফালা কুত্তাটা আছে, এটা ময়রা গেলে মাজার বানাইছে, ওমা মাজারও বানাইছে, নাম দিছে কুতুয়ালি শাহ রহমাতুল্লাহ, কুত্তা মাটি দিয়ে। এইরকম কয়েকটা মাজার আমি বানছি। জিহানো কিচ্ছু নাই তো, ইহানো কিটা গাদা একটা মাটি দিয়া গেদা শাহ রহমাতুল্লাহ চাই। কয় আব্বা মরার আগে ওসিয়ত করে গেছে না, যেই ওসিয়ত শরীয়ত সম্মত হয় ওইটা মানা যায়,
যেমন বাবা কয়ে গেল, মা কয়ে গেল, বাবা রে আমি মারা গেলে আলো দিশারি সংগঠনে কিছু টাকা দিস, আমার সম্পত্তির অংশ দিস, মাদ্রাসায় দিস, এলাকায় মসজিদের দিস, ইয়াতিমখানায় দিস, গরিবদেরকে দিস। হ্যাঁ, এটা মানবেন। যদি কয় কুত্তা মরলে মাটি দিস, মানবেন? এই দোহাই দেওয়া যাবে না। আব্বা কইছে, আম্মা কইছে। হ্যাঁ, আপনি শরীয়ত সম্মত দেখতে হবে, এটা শরীয়ত সম্মত কিনা, আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে কিনা, রাসূলুল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে কিনা, তারপরে আপনি করবেন। বিলে একটা মারে দিছে বিলাসা রহমাতুল্লাহ, এটা গীতা। নাউজুবিল্লাহ কইতেন না? কালকে প্রোগ্রাম ছিল আমার, কই জানেননি? গাজীপুর, কালীগঞ্জ, বক্তারপুর। যাওয়ার সময় দেখি দলিল শাহ রহমতুল্লাহ আলাই, দলিল দলিল আপনারা জায়গা জমির ফেস লাগলে এবারের কাছে যাইয়েন। দলিল শাহ রহমতুল্লাহ আলাই নামের সাইজ দেখছেন? বগুড়া মহাস্থান গেছি নভেম্বর মাসে, গিয়ে দেখি হযরত কারেন্ট শাহ রহমতুল্লাহ আলাই। বাপরে বাপ, কি কারেন্ট! আর আমরা মমতা যে ঘরে ঘরে কারেন্ট দিয়ে গেছে, আমরা এখন কারেন্ট হয় না। মাঝে মধ্যে গেলে আইয়া না, আমরা অনেক সময় দুঃখ করে বলা মানে ফেসবুক লেখে, ভাইরে কারেন্ট নেওয়ার দরকার নাই, আইয়া মিটারটা খুললা লয়ে যাই। ঠিক কিনা কম? হ্যাঁ আমার বাবার, আমার সালমান ইমানদারেরা, আম্মা জান খাদিজা ওসিয়ত করলো। এটা কি ভালো ওসিয়ত নাকি খারাপ ওসিয়ত? ভালো ওসিয়ত। পয়গম্বর আরবি কয়, খাদিজা আমি তোমার ওসিয়ত রাখবো রে, তোমার সাথে আমি ওয়াদা করলাম। পয়গম্বর আরবি চোখের সামনে, ওই ফাতেমা চোখের সামনে রে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পয়গম্বর আরবি কান্দে রে, দিনের বিকয় জামিনা রে, আমার কলিজাটা ভাঙ্গা খানখান হয়ে গেল গা, আমার বুকের পাঁজর যেন ভেঙে গেল। আমার খাদিজা দুনিয়াতে নাই। নবী সাহাবীদের কাছে দুঃখ করে, সাহাবীরা রে আমার মা নাই, বাবা নাই, আমার দাদাও নাই, আমার চাচাও নাই। চাচা থাকাকালীন কোন কাফের আমার উপর আক্রমণ করতে পারে নাই। চাচা মারা গেল রে, আমার খাদিজা আমার পাড়াদার হয়ে গেল। আমার খাদিজা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল রে। এখন দুনিয়ার জমিনে কে আমারে গার্ড দিয়া রাখবে? তাফসীরে কিতাবের ভিতরে লেখে, ও মুসলমান ইমানদারেরা, আম্মা জান খাদিজার কারণে আবু জাহল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা আমার রাসূলের সাথে কঠোর বাক্য আলাপ করতে পারে নাই। গালি তো দূরের কথা, আমার রাসূলুল্লাহর দিকে চোখ রাঙায় তাকাবার সাহস পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বাবার, আমার নবী আমার চাদর মুবারক দিয়ে আম্মা জান খাদিজার দেহটাকে ঢাইকা দিলেন, গোসল করানোর পরে ঢাইকা দিলেন। আমার নবী খবরে নিজ হাতে নামাইলেন। যদি ওই সময় 5 ওয়াক্ত নামাজের বিধান হয় নাই, জানাজার বিধান হয় নাই, কেউ কেউ বলছেন মুসলমান ইমামদারের রোজা নামাজের যাকাতের বিধান হয় নাই। আম্মা জান খাদিজা দুনিয়া জমিন ছেড়ে চলে যাওয়ার পরে এরপরে বাকি বিধানগুলি ক্রমে ক্রমে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর উপর দিলেন। নবী আমার আম্মা জান খাদিজার কবরে রাখিয়া নবী আমার কান্দে রে। সমস্ত সাহাবীরা কয়, পয়গম্বর চলেন বাড়িতে যাই। নবী কয়, কার জন্য বাড়িতে যাব? আমার খাদিজাই খবরে। আমার বাবার ভাইরা, কোন স্বামী যদি স্ত্রীর জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। কোন স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। তেমনি ভাবে সন্তান পিতা মাতার জন্য দোয়া করলে কবুল হয়। আবার সন্তান পিতা মাতার জন্য দোয়া করলে কবুল হয়। আবার পিতা মাতার দোয়া সন্তানের জন্য কবুল করে নেই তিনি কে? নবী আমার কান্দারে আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুরে, কিছুক্ষণ বসে কিছুক্ষণ দাঁড়ায়, মনে শান্তি পায় না। সাহাবীরা কয়, পয়গম্বর চলেন না। আমার নবী কয়, না আমি যাব না। আমার খাদিজা বলছে রে, আমার খাদিজা মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব দিতে পারবে না, আমি যাব না রে। সাহাবীরা তোমরা যাও। নবী আমার কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় ফুপড়ায় ফুপড়ায় কান্দে। দাড়ি মুবারক ভিজা যায়, বুক মুবারক ভিজা যায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, জিবরাইল যা
আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার সালাম বলে দে, আর বলে দে আমার হাবিব যেন না কান্দে। জিবরাইল রে, মুনকার নাকির ফেরেশতার সওয়াল করা লাগবে না, জবাব দেওয়া লাগবে না। আমার হাবিবকে বল কান্না বন্ধ করতে বল, আমার হাবিবকে বল বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে। যা রে জিবরাইল যা, আমার হাবিবকে বলে দে। জিবরাইল দৌড়ায় আসলেন, বলেন পয়গম্বর এই কবরে খাদিজার কবরে বসে রয়েছেন কেন? বলে জিবরাইল রে, আমার খাদিজা বলছে কবরে ভয় পায়। তাফসীর নুরুস সুদুর কিতাবের ভিতরে লিখে রে, কবর হলো প্রথম মঞ্জিল, এই মঞ্জিল যারা ছাড়া পাইবে বাকি মঞ্জিল গুলা পারাপার হতে তাদের জন্য সহজ হবে। ওই কবরে যদি প্রথমত আপনি আমি ধরা পড়ে যাই, বাকি মঞ্জিলগুলি পারাপার হতে বড় ভয়ঙ্কর হয়ে যাবে। পয়গম্বর আরবি বলে গেছে। এ মুসলমান ইমানদারেরা, নবী কই জিবরাইল আমার খাদিজা বলছে রে, কবরে মুনকার নাকির ফেরেশতার সওয়াল জবাব দিতে ভয় লাগবে রে, আমার খাদিজারে একা কবরে রাইখা আমি যাব না। জিবরাইল বলে পয়গম্বর আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, মন খারাপ করবেন না। আমার আল্লাহ তাআলা আপনাকে যেমন ভালোবাসে, আপনার স্ত্রী খাদিজাকে আমার মাওলাই বড় ভালোবাসে। কারণ ইসলাম প্রচার ক্ষেত্রে আম্মাজান খাদিজা জীবনের সম্পত্তিগুলা নবীর প্রেমে দান করে দিয়েছিল। এত আসতে বললেন সুবহানাল্লাহ। 40 মুঠ স্বর্ণ আম্মাজান খাদিজা ইসলামের জন্য দান করে দিয়েছে। আরো জোরে এখন সুবহানাল্লাহ। আম্মা জিরা 40 মুঠ স্বর্ণ যদি বুনি জামা রেখে পারলে তোমার খেত দেখছে মসজিদ মাদ্রাসায় দিয়ে আমার জিনিস দিতাম। কথা কয় না, কথা কয় না। দিব দিব দিবে কিছু সারা কিছু আছে তারা দিবে, নাকফুল দিবে আর কি। নাকফুল কানের যেমন উত্তরবঙ্গের তারা দেয়, নাকফুল কানের দুল দিয়ে আলায়, ফাওয়ার জুমকাও দিয়ে আলায়, পেঁয়াজও দেয়, আবার ডিমও দেয়। মারহাবা কয় না। জিবরাইল বলে পয়গম্বর আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসে, আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ বড় ভালোবাসে। আমার খাদিজার ব্যাপারে নবী কয় আমার আল্লাহ তাআলা সালাম দিয়েছি জান্নাতে ঘর বানাইছি। ইব্রাহিমও সালাম দিয়েছে। ওই খাদিজার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবার কারণ হলো খাদিজা সবচেয়ে বেশি আমি রাসূলকে ভালোবাসে। দ্বিতীয়ত খাদিজার সব সম্পদ আল্লাহর জন্য রাস্তায় দান করে দিয়েছিল। জিবরাইলকে বলে পয়গম্বর কাঁদবেন না, আপনার স্ত্রী খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই দিয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিকারা দিশাহারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ কয় না দি, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যারা ওরা জালিমদেরকে ভয় পায় না, মরণকে ভয় পায় না। ওসমান হাদির মতন বুক পেতে দেয়, মাথা পেতে দেয় ইসলামের জন্য, দেশের জন্য, ঠিক কিনা? আমরা নবী প্রেমিক। আমরা কি ভারতের লাল চক্ষুকে ভয় পাই? আমেরিকার আগ্রাসনকে ভয় পাই? ভারতের আধিপত্য এই দেশে হবে, আমরা কি হতে দিব? ভাইরা আমার, বাবার আমার, নবী আমার জিবরাইলের কাছ থেকে আম্মাজান খাদিজার ব্যাপারে কথা শুনিয়া নবী আমার সাহাবীদের সাথে বাড়িতে চলে গেলেন রে। এইদিকে কাফের বেঈমানেরা চিন্তা করে এই তো সুযোগ, মুহাম্মদকে মাইরা ফেলানো যাবে। যেহেতু তার মা নাই, 1 নাম্বার মা নাই, বাবা নাই, 2 নাম্বার তার দাদা নাই, 3 নাম্বার তার চাচা নাই, 4 নাম্বার যে খাদিজার পাওয়ারে আমরা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, ওই খাদিজাও নাই। এই সুযোগে মুহাম্মদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। ষড়যন্ত্র করলো, দাওয়াত দিল কাফেররা। আমার নবী কয় কাফের
কাফেররা দাওয়াত দিল, এইদিকে জিবরিল এসে কয় পয়গম্বর এই জায়গায় ত্যাগ করেন, কাফেররা আপনার সাথে কথা বলবে। দোতলার ছাদের উপরে কাফের ব্যক্তি সেটিং করা আছে, পাথর আপনার মাথায় ফেলে দিয়ে মাইরা ফেলবে, এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। কাফেররা দাওয়াত দেয় নাই, মারার জন্য ষড়যন্ত্র। নবী সাতটা জায়গা ত্যাগ করলেন। এবার ভালো করে খেয়াল করেন, রাত হলো, কথা কি মনোযোগ আছে না গেছে? এইবার আল্লাহ তাআলা কয় জিবরাইল রে যাও, আমার হাবিবুল্লাহর মনে বড় কষ্ট, মা নাই বাবা নাই কষ্ট মনের ভিতরে, দাদা নাই চাচা নাই মনের মধ্যে কষ্ট, খাদিজা নাই আরো কষ্ট। কাফেররা এখন আমার রাসূলুল্লাহকে মারার জন্য ষড়যন্ত্র করে রে জিবরাইল যা, জান্নাত থেকে বোরাক নিয়ে যা, জান্নাত থেকে পোশাক নিয়ে যা, আজকে রাতের মধ্যে আমার হাবিবুল্লাহরে নিয়ে আর শাজিমের মেহমান বানাইয়া আমায় আমার বন্ধুর কাছে আনিয়া তার মনের ভিতর থেকে মা হারানোর কষ্ট, বাবা হারানোর কষ্ট, দাদা চাচা স্ত্রী হারানোর কষ্ট ভুলাইয়া দেব রে। আমার বন্ধুকে আমার নিদর্শনগুলি দেখাবো, অন্তরের যন্ত্রণা আমি মিটাইয়া দেব, আমি আমার বন্ধুরে প্রমোশন বাড়াইয়া দেব। এই কারণে নবীকে আল্লাহ মেরাজে নিছেন, মনের কষ্ট দূর করাবার জন্য। নবী যে উম্মতি উম্মতি বলে কাঁদে, ওই উম্মতের জন্য আল্লাহ জান্নাতে কি রাখছেন ওই নিদর্শন দেখাবার জন্য বন্ধুর কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবারা ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আসলেন মেরাজে নেওয়ার জন্য। তাফসীর ইবনে কাসিরের ভিতরে সূরা বানী ইসরাঈলের তাফসীরের ভিতরে লিখে আল্লাহ তাআলা বলেন, পবিত্র মহান সত্তা তিনি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা কয় পবিত্র মহান সত্তা আমি, কে কয়? জোরে কয় না, কে কয়? পবিত্র মহান সত্তা তিনি রে, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, যাহার চতুর্পাশ বরকতপূর্ণ, মক্কার চতুর্পাশ বরকতপূর্ণ, মদিনার চতুর্পাশ বরকতপূর্ণ, বাইতুল মুকাদ্দাসের মধ্যে অসংখ্য নবীদের আগমন হয়েছে, ওই জায়গাটাও বরকতপূর্ণ। আল্লাহ কয় যাহার চতুর্পাশ বরকতপূর্ণ, আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে আমি আল্লাহ তাআলা ইসরা করাইলাম। কেন জানুনি? আমি আল্লাহর অসংখ্য নিদর্শন দেখাবার জন্য। সুবহানাল্লাহ, অসংখ্য নিদর্শন, আল্লাহর অসংখ্য নিদর্শন দেখাবার জন্য আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ নিলেন, প্রমোশন বাড়ায়া দেওয়ার জন্য নিলেন, মন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোলায়া দেওয়ার জন্য আল্লাহ পাক তার হাবিবকে মেরাজে নিলেন। মুসলমান রে, 3 দিন 3 জন ফেরেশতা দুনিয়ার জমিনে আসছে, আয়েশা দেখে রে বলে এই মক্কা মুআজ্জামার মধ্যে দামি ব্যক্তিকে বলে হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 দিন 3 জন ফেরেশতা আসছে, আয়েশা অবস্থা জানা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ফাইনাল খেলার দিন, ফাইনাল বুঝুননি, কথা কয় না। যেই দিন রাতে আমার হাবিবুল্লাহকে মেরাজে নিবেন, ওই দিন রাতের বেলায় জিবরাইল বুরাক আনিয়া বাইতুল্লাহর কাছে বাঁধলেন, জমজমের কিনারায় বাঁধলেন। আমার নবী বললেন, জিবরাইল রে, নেহানির ঘরে আমি রাসূল শুয়ে রইছি, সাদ ভারিয়া জিবরাইল ভিতরে ঢুকছে, দরজা দিয়ে ঢোকানায়। তার মানে কি? আমার নবীকে বোঝাবার জন্য আজকে রাতে যে আপনার সাথে ঘটনা ঘটবে, কোন সাধারণ মানুষের সাথে, এমনকি কোন নবীর সাথে ঘটনা ঘটে নাই। এই ঘটনা হবে রে পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা এবং শেষ ঘটনা। কোন নবীকে আল্লাহ তাআলা মেরাজে নেন নাই। আজকে রাতে যে ঘটনা ঘটবে, ওই ঘটনা হলো অসাধারণ ঘটনা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদার নবী বললেন, জিবরাইল আমাকে ঘর থেকে বের করলেন ডান হাত ধরে। জিবরাইল ডান হাত ধরে ঘর থেকে বের করলেন। তাফসীর ইবনে কাসিরে যে রওয়ায়াত আসছে, তাফসীর কাবীরের ভিতরে যে রওয়ায়াত আসছে, নবী বললেন জিবরাইল আমাকে ডান হাত ধরে ঘর থেকে বের করলেন, জমজমের কিনারায় নিলেন। নেওয়ার পরে দেখলাম
কণ্ঠনালীর নিচ থেকে শুরু করে নাভিস্থল পর্যন্ত কেটে ফেললো। আমি দেখতেছি কোনো রকম ব্যথা লাগে নাই। এত আস্তে সুবহানাল্লাহ। আপনারে কাটলে ব্যথা পাইতেন না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোনো ব্যথা লাগে না। আমি দেখতেছি স্বর্ণের পেয়ালার মধ্যে জমজমের পানি নিয়ে আমার সিনা থেকে সবকিছু বের করে ধৌত করে ঢুকিয়ে দেওয়া হলো। রূপার পেয়ালার মধ্যে ঈমান, আমল, হিকমা, পূর্ণ বুদ্ধিমত্তা, ইনসাফ, ন্যায়, নীতি এইগুলিকে আমার সিনার ভিতরে ঢোকায়া দিয়ে জোড়া লাগাই দিল। রাসূল বলেন আমি দেখতেছি কিন্তু কোনো ব্যথা লাগে নাই। আল্লাহ তাআলা এই জন্য বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক। ও নবী গো, আমি আল্লাহকে আপনার সিনা সাক করাই নাই প্রশ্ন করছেন। এখন যে আল্লাহ যে বললেন এটা কি খোটা দেওয়া না মনে করায়া দেওয়া? কথা কয় না। আমার নবীর সিনা সাক মুবারক হয়েছে জীবনে 4 বার। কয়বার? 1 নাম্বার আমার নবীর সিনা সাক মুবারক করা হয়েছে হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকতে। 2 নাম্বার আমার নবীর বয়স যখন 10 বছর। 3 নাম্বার আমার হাবিবুল্লাহর উপরে যখন প্রথম নবুয়তি দেওয়া হয় ওই সময় আল্লাহ তাআলা তার হাবিবকে সিনা সাক করালেন। 3 নাম্বার। 4 নাম্বার মেরাজের রাতে সিনা সাক হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সিনা সাক করিয়া আল্লাহ পাক তার হাবিবকে মনে করায়া দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরান ইন্না মা'আল উসরি ইউসরা فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এই আওয়াজ হইতো না, আরো জোরে করে আল্লাহু আকবার। এই মুরব্বী বাবার আপনারা চিন্তা রাখেন, আজকাল এরা যেভাবে আল্লাহু আকবার কইতেছে নির্বাচনও খেয়াল রাখেন তো এর চেয়ে জোরে কয় না, এর চেয়ে আস্তে কয়, তখন বোঝা যাইব ইমানের ঠেলা। এই সময় গলা ফাটাই লাগব জিলাপি খিচুড়ি বিরিয়ানির লেগে কথা কম, ঠিক কিনা? ঠিক শিকার হয়েছে। ঠিক মাশাআল্লাহ ছেলে ভালো, কয় ছেলে মাশাআল্লাহ খেলোয়াড় ভালো কিন্তু মাঠে বল পায় না। ছেলে ভালো মিছিল করতে পারবে কিন্তু কোরআনের মিছিলে জোরে বলেন না কেন? কোন আল্লাহু আকবার। হ্যাঁ আমার বাবার আমার এইবার জিবরাইল বলেন পয়গম্বর সিনা সাক মুবারক কমপ্লিট হয়ে গেল। পয়গম্বর কো খুদ হাদা, এই নেন কাপড়, জান্নাতি কাপড়। যেহেতু আপনি আল্লাহর বাড়িতে যাইবেন, আপনি আল্লাহ পাকের মেহমান, আল্লাহ হচ্ছেন মেজবান। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের নরসিংদী গোরাসানের মানুষ, আপনারা কি হৌর বাইত গেলে, খালার বাইত, মামার বাইত, নানার বাইত গেলে কি পুরান কাপড় না নতুন কাপড়? পিছনে যারা কইছে না তারা মনে পুরান কাপড় পরে। জোরে কোন পুরান না নতুন? নতুন কাপড় পরিয়া যায়। জিবরাইল বলে পয়গম্বর এলেন জান্নাতি কাপড় পরলেন। জিবরাইল বলে পয়গম্বর ওযু করেন জমজমের পানি দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? এইবার জিবরাইল বলে পয়গম্বর কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়েন। কেন রে জিবরাইল 2 রাকাত নামাজ কেন পড়ব? জিবরাইল বলে পয়গম্বর সফর যেন নিরাপদ হয়। ও নরসিংদী গোরাচরের মুসলমান, ঢাকা যাইবেন, নরসিংদী যাইবেন, গাজীপুর যাইবেন, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, চামড়াপুর, সাহেবপুর, নেত্রকোনা, মইনপুর, শ্রীমন, কানপুর, মাইদলা, খাতনা, ফুটচা, শামপুর, বেলতলী, রঘুরামপুর, কাশিরাবাদ, কক্সবাজার, নওগাঁ, বগুড়া, জয়দেবপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি যাইবেন গো। ভালো কথা, 2 রাকাত নামাজ পড়ে বের হইলে যত ঘন্টা সফর করবেন নিরাপদের সফর বানায় দিবেন কে? নিরাপদ কেমন জানেন? অ্যাক্সিডেন্ট আপনার হাত পা ভাঙার কথা, আল্লাহ কয় আমি ফেরেশতা দিয়া তারে বাঁচাবো। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ।
ভিতরে আল্লাহ তাআলা বলেন আমি মানুষের জন্য ফেরেশতা রাখছি 60 জন ফেরেশতা 24 ঘন্টা তারে পাহারা দিবে সামনে ফেরেশতা পিছনে ফেরেশতা ডাইনে ফেরেশতা বামে ফেরেশতা যেই ফেরেশতা গুনে আমি আল্লাহর হুকুমে তাদেরকে হেফাজত করবে এই জন্য মুসলমান দান করলে বালা মুসিবত থেকে বাঁচা দেয় কে অ্যাক্সিডেন্টে মরার কথা আল্লাহ কয় মারিস না হাতটা ভাঙ্গা তার হায়াতটা বাড়াই দে সুবহানাল্লাহ কইতেন না মুসলমান ইমানদারেরা গো দান করলে এমন অ্যাক্সিডেন্ট হইল মরার কথা গাড়ি গেল বসকায় আপনার কিচ্ছু হইতো না আমার জীবনে 3বার অ্যাক্সিডেন্ট করছি গাড়ি বসকায় গেছে গা পিছে দা বাম সাইডে দিয়ে সামনে দিয়া রিং সহকারে বাঁকা হয়ে গেছে গা বুঝেন প্রাইভেট কারের রিং কি নরম রিক্সার টায়ারের মতন রিক্সা রিং এর মতন আপনি বুঝেন না কেমন বাড়িটা খাইছে রিং বাঁকা হয়ে গেছে আমরা গাড়িতে 3 জন ছিলাম একজনেরও কিচ্ছু হয় নাই গাড়ি বস্তায় গেছে গা কে বাঁচায় দান সদকা করলে মনে রাখবেন এটা মালের উপরটা যাবে আপনার জানের উপরটা যাইতো না আপনার একটা হাত ভাঙলে ফুঙ্গইয়া পড়ে থাকবেন আপনি হাসপাতাল গিয়া ঢাকা পঙ্গ হসপিটাল 7 লাখ 8 লাখ টাকা যাবো গা কয়দিন আগে উত্তরবঙ্গে গাইবান্ধার একটা মেয়ে গাছের থেকে পড়ছে 13 লক্ষ টাকা লাগে গরিব মেয়ে আমরা সবাই অনুদান পাঠাইছি এই মেয়েটার জন্য এই জন্য আমার আব্বাজির আমি কেন বলি সবসময় ছেলে মেয়ে নাতি নাতির জন্য দান করবেন স্ত্রীর জন্য দান করবেন স্ত্রী বাজার গেছে রিক্সার লগে বাড়ি খায় মাথা ভাঙ্গা দুনিয়া থেকে মরে যেতে পারে ঠ্যাং ভাঙ্গা লাইতারে বলা যায় না এই বিপদ আপদ শয়তানও ঘটায় এ কথা কয় না শয়তানে কেমনে ঘটায় ওর ড্রাইভারে কম মার 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 ওভারটেক কর হেতে ফুস করে ভরে দিছে টাকের ভিতরে কথা কন ঠিক কি না শয়তানে কইতেছে ওভারটেক কর রাস্তা ক্লিয়ার হিয়ান্দা আজরাইলে কাইতেছে কাবারবেন আওয়ার হতো যেই জাম লাগছে কাপাসিয়ার মুভে যেই জাম লাগছে আমি কই আল্লাহ জানে ঘোড়াশাল যাইতাম পারামনি আল্লাহ করতেছে একটা আতি মার্কা ট্রাক আইয়ে কাভারবেন ট্রাক গ্যাসের গাড়ি কত রকমের গাড়ি রে ভাই এটা এই গাড়ির কাছে অটো রিক্সা বুঝেন না মশার মতন মশা কথা কয় না ভাইরা আমার বাবা আমার হে মুসলমান ইমানদারেরা দান সাদাকা করলে আল্লাহ খুশি হয় দান সাদাকা করলে আল্লাহ হাসে ফেরেশতারা হাসে দান সাদাকা করলে আপনার ছেলে গরিব থাকবে না আপনি গরিব থাকবে না আসমানের 500 রিজিকের দরজা আপনার জন্য খুলে দেওয়া হয় বুঝেননি দান করলে কি হয় আরো আছে সামনে আপনারা কি শুনবেন না যাইবেন গাই মারহাবা কইতেন না মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা কোন নবী বললেন আমি 2 রাকাত নামাজ পড়লাম এবার বুঝছেন তো কোথাও যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে বের হইলে সফর নিরাপদ হয় দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মহামারী আযাব গজব থেকে জিন ইনসানের মানুষের শত্রুতামি থেকে বাঁচায়া দিবেন কে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম আপনার পিছনে যে শত্রু নাই কিন্তু গ্যারান্টি নাই ওসমান হাদির পিছনে শত্রু ওই যে মুসাব্বির ভাই বিনপির একজন ভাই ওসমান হাদির জানাজায় গিয়ে স্লোগান দিছিল এই ভাইটারে গত কয়দিন আগে গত পরশু দিন না কালকে গুলি কইরা মাইরা লাইছে মুসলমান রে আপনার আমার পিছনে শয়তানও শত্রু মানুষও শত্রু নামাজ পড়ে যখন বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আর লগে পড়বেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম মানুষ রূপী শয়তানের শত্রু থেকে বাঁচায়া দিবেন একজন তিনি কে ওয়াজ করলে শুনতো না আমল করন লাগবে খালি বক্তার কণ্ঠবালা বক্তার কণ্ঠ লিয়ে গুললে সারতাম না কণ্ঠ আল্লাহর দান কিন্তু কথাগুলি আমল করবেন পারবেন তো ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ বলেন এই আমলগুলি কইরা আমি ফল পাইছি মারহাবা কইতেন না হে রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির নামাজ পড়িয়া এই দোয়াটা পড়েন সাজদায় গিয়ে এই দোয়াটা পড়েন আর দান করবেন নামাজ পড়বেন জীবনে কোনোদিন আল্লাহ গরিব রাখবে না একটা না একটা উসিলা দিয়ে আল্লাহ ধনী বানাবে এই দোয়ার ফজিলত আমি নিজে ফল পাইছি মারহাবা কয় না রব্বিন
ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়াগুলি পড়বেন না ইনশাআল্লাহ। ইউটিউবে সার্চ দিয়ে লাইবেন, দোয়াগুলি পাইবেন। ইউটিউবে সার্চ দিয়ে লাইবেন, ইউটিউবে দোয়া তানো ভাবা যা, হিরো আলমের গানও ভাবা যা, ঠিক নেই হেতে ইউটিউবে সার্চ দিছে দোয়ার লাগে আয়া রয়েছে নায়ক নায়িকা, হ্যাঁ নায়ক নায়িকা দেহে কি তারে দোয়ার লাগে গানা সার্চ দিছিলি কন্যা, এটা মন নাই। ইউসুফ নবী কইছে আর কি লগেরটারে, তুমি তো মুক্তি পাইবা, রাজার পুনরায় চাকরিতে বহাল থাকবা, আমার একটু সুপারিশ করো। হে চাকরিতে হে জেলেতে মুক্তি পাইয়া ইউসুফ নবীর কথা হে ভুল হয়ে গেছে, গিয়ে কই তুই মন নাই। বিপদ গালাগা কেউ মনে রাখে না, কথা কয় না, কথা কয় না। ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক, নবী আমার বলেন আমাকে মেরাজে নেওয়ার জন্য ইসরাফিল আলাইহিস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়ে আসে, প্রত্যেকের হাতে সবুজ নিশানদারি পতাকা। যেহেতু প্রধান বক্তা আইছে, স্লোগান দেওয়া লাগেনি, প্রধান অতিথি আইলে স্লোগান দেওয়া লাগেনি। এই দেশে কত মজমা হয়, জলসা হয়, স্লোগান দেয়। আমার নবীরেও ৭০,০০০ ফেরেশতা আরশে আজিমে ৭ আসমানের অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম জানায় জানায় মারহাবা জানায় জানায় আমার হাবিবুল্লাহকে মেরাজে নিয়েছেন কে? ৭০,০০০ হলো স্পেশাল, বুঝছেন নি কথা? ৭০,০০০ কি স্পেশাল? স্পেশাল দিনে নবী মানেন। বোরাকের সামনে জিব্রাইল বসলো, আমি মাঝখানে, পিছনে মিকাইল। আপনারা দেখছেন না প্রধানমন্ত্রীর গাড়ি যায়, তারেক জিয়ার গাড়ি যায়, পিছনে গাড়ি, সামনে গাড়ি, মাঝখানে উনি গার্ড দিয়ে যায়, স্পেশাল গার্ড। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীকে স্পেশাল গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে মাঝখানে আমার নবী, সামনে জিব্রাইল, বোরাকের সামনে জিব্রাইল, বোরাকের পিছনে হলে একবার লাশ সীমানায় মিকাইল, নবী মাঝখানে। জিব্রাইলদের সামনে বোয়ানোর কারণ কি? জিব্রাইল বিয়াদবি করছে না, না, কারণ রাস্তাঘাট যে চিনে তাকে সামনাসামনি থাকা লাগে, কথা হয় না। এই মুসলমান বান্দারা, এইবার বরাক এখানে একটা হাদিস আসছে রে, কেউ কেউ বলছেন বরাক বলে পয়গম্বর আপনি ওয়াদা দেন আজকে যেইভাবে আমি বোরাকের উপর আরোহণ করলেন, কিয়ামতের দিন আপনি আমি বোরাককে যারা অন্য কোন বোরাকে আরোহণ হবেন না। পয়গম্বর ওয়াদা দেন, নবী ওয়াদা দিলেন বোরাকের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? বোরাক কয় পয়গম্বর ভালো করে বসেন, চিন্তা করবেন না, মুহূর্তের মধ্যে শত শত মান অতিক্রম করে আপনাকে নিয়ে যাব। বাড়ি কোন থেকে বোরাক বিজলির চাইতে আরো বেশি গতি। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের এই দিকে যখন কারেন্ট চলে যায়, যখন আসে, গুড়া ৪০ স্টেশন আগে আইয়ে আর আপনাদের সরপাড়া পরে আইয়ে, কথা কয় না? কেমনে আইয়ে? একসাথে, এর চাইতে বেশি গতি বোরাকে। সুবহানাল্লাহ কইতেন না? বোরাক রওনা হলো রে। এইবার বোরাক একটানে নিয়ে যাওয়া হলো, মাঝখানে কে যেন আগুনের পাথর মারে, নবীর দিকে তাকায় তাকায় আগুনের পাথর, আগুনের পাথর বুঝেননি? আগুন না পাথর মারতেছে। নবী বলেন জিবরাইল রে, জিবরাইল কে আমার দিকে আগুনের পাথর মারা? জিবরাইল বলে পয়গম্বর আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লগে লগে গায়েব হয়ে গেছে। নবী কয় জিবরাইল কে? এইটা কয়টা শয়তান। তা আমার দিকে আগুনের পাথর মারে কেন? নবী গো আপনি যে আল্লাহর লগে দিদার করতে যাইতেছেন, জান্নাত দেখবেন, আল্লাহর অসংখ্য নিদর্শন দেখবেন, শয়তান এত সহ্য হইতেছে। এই শয়তানে আপনার সফরের কাজে বাধা দেওয়ার জন্য আগুনের পাথর নিক্ষেপ করছে। আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছেন, শয়তানের গায়ে আগুন লাগছে। আপনারা কেমন হুজুর শয়তানের গায়ে, শয়তান তো আগুনের তৈরি, শয়তানের গায়ে আগুন লাগে কেমনে? হ্যাঁ, শয়তানের গায়ে যদি মুফাসসিরিন কিরাম লেখেন এবং কোরআনিক সায়েন্সের ভিতরে এসেছে যে শয়তানের শরীরে আগুনের টেম্পারেচার যদি ১০০ থাকে, আল্লাহ ১০১ ডিগ্রি লাগাইয়া দিছে। এর শরীরে লাগবো নি? কথা কয় না? কথা কয় না? সমস্ত শক্তির মালিক কে? বুঝেন না? মিটার একটু বাড়াই দিছে, ঠিক না? হ্যাঁ। সামনে গেলেন জিবরাইল বলেন পয়গম্বর এই জায়গায় ২ রাকাত নামাজ পড়েন। বুরাক থামলো মেরাজের রাত। নামাজ পড়ার পরে জিবরাইল কয় পয়গম্বর চিনেননি এই জায়গাটা কোন জায়গায়? না, রাতের বেলায় তো চিনার কথা না। জিবরাইল বলে পয়গম্বর এই জায়গার নাম হলো ইয়াসরিব। কি?
ইয়াসরিব চিনেন না? মদিনা শরীফের আগের নাম কি? ইয়াসরিব। জিবরাইল বলে পয়গম্বর ইয়াসরিব নামক জায়গায় আপনি 2 রাকাত নামাজ কেন পড়লেন জানেননি? কয় না। নবী গো, মক্কার লোকেরা, বংশের লোকেরা মানে তারা দেবে হিজরত করে এই জায়গায় আসবেন। এই জায়গায় আসার পরে ইয়াসরিব নাম থাকবে না। এই জায়গায় আসার পরে গো এই জায়গার নাম হবে মদিনাতুন তয়্যিবা। আপনার কদম মুবারক এই জায়গায় লাগবে। এই জায়গার নাম হবে মদিনা শরীফ, পবিত্র শহর, পবিত্র নগরী। নবীর কদম যেখানে লাগে ওই জায়গায় পবিত্র বানায় দেয় কে? দিবানিশি তোমার প্রেমে হয়েছি আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। দৌড়ারবে এসেছিলে ওগো তুমি মোর রবি, তোমার প্রেমে কবিতা লিখে যায় কত কবি। তোমার প্রেমেতে মন যে তোমার প্রেমেতে মন যে আমার দিওয়ানা বেকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। না তারা তো শুনলে মারহাবা কইবেন। এটা কি সবসময় বলে দেওয়া লাগে? ফুটবল খেলোয়াড়রা যখন ফুটবল খেলে গোল দিয়ালা, তখন খেলোয়াড়রা কি কয়? আপনারা জনগণ কোন গোল কয়? জনগণ বুঝই কয় গোল। কথা কন না কেন? কোরআন তালাওয়াত শুনলে না তারা শুনলে হামদি বাইরা তারা শুনলে মারহাবা কোন, জোরে কোন মারহাবা, আরো জোরে বলা লাগবে মারহাবা। ইমামদার অতীব সিংহের মতন মিয়া সেই অক্টোবর সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম শুরু করছি, প্রত্যেক দিন চলতে আছে কুরবানির আগ পর্যন্ত। এর পরে তো চিল্লাইতেছে, মারহাবা কয় না। আর আপনারা একদিন আল্লাহ নবীর জন্য চিল্লাইবেন, এই চিল্লানি তো কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? এইটাই তো সফলতা। কথা কন ঠিক কিনা? ভাই আমার জিব্রাইল পয়গম্বর বরাকে উঠলেন, নিয়ে গেলেন কোন জায়গা? গিয়ে দেখে পয়গম্বর নামে 2 রাকাত নামাজ পড়েন। জিব্রাইল জিগা পয়গম্বর জানেননি কোন জায়গায়? বলে না। তো এই জায়গায় দাঁড়ায় মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো, এটার নাম হলো তুরে সিনাই। এইবার জিব্রাইল বলে পয়গম্বর বোরাকে উঠেন একটা নিয়ে গেল এমন জায়গায়। জিব্রাইল বলে পয়গম্বর 2 রাকাত নামাজ পড়লেন। নবী গো চিনেননি কোন জায়গায়? বলে না। এই জায়গায় আল্লাহ তাআলা ঈসা নবীকে বাপ সারা দুনিয়ার জমিনে বৈধ পন্থায় এই জায়গায় ভূমিষ্ঠ করেছেন। জায়গার নাম হলো মাদায়েন। সুবহানাল্লাহ। উঠলেন একটা নিয়ে গেল বাইতুল মাকদিস, যেটা মুসলমানদের বাপ দাদার, ইসরায়েলি ইহুদিদের বাপ দাদার নয়। বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের বাপ দাদার, ঠিক না? এটা মুসলমানদের বাপ দাদার, এটা আমাদের বাপ দাদার হলো বাইতুল মাকদিস। সুবহানাল্লাহ খান। নবী বললেন বাইতুল মাকদিসে গিয়ে দেখি রে অনেক মানুষের শব্দ শোনা যায়। জিব্রাইল বলে পয়গম্বর বোরাকটা বাঁধেন। বাইতুল মাকদিসের ওয়ালের মধ্যে পাথর ছিদ্র কইনা এই জায়গায় বাঁধলেন। বাঁধার পরে নবী বলেন জিব্রাইল আমাকে টান দিয়ে নিয়ে গেল বাইতুল মাকদিসের ভিতরে। গিয়ে দেখি রে সবাই কাতার বন্দি হয়ে আছে। তিনে মেয়েকে বলে জিব্রাইল রে ওরা কারা রে? জিব্রাইল কয় নবী গো জানেন ওরা কারা? কয় না। ওরা কারা? জিব্রাইল বলে পয়গম্বর আল্লাহ
আল্লাহ তাআলার অসংখ্য নবী রাসূলগণ 1,02,24,000 পয়গম্বর আপনার অপেক্ষায় আছে। আপনার ইমামতির 2 রাকাত নামাজ পড়বে, নামাজ শেষে দোয়া করিয়া আপনাকে আল্লাহর বাড়িতে পাঠাবে দোয়া করিয়া। সমস্ত নবীরা নামাজ পড়বেন। নবী বললেন, জিব্রাইল ইমামতির মুসল্লায় খালি কেন? জিব্রাইল কয়, আমনে ছাড়া যে ইমামতি করুন না কেউ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমনে ছাড়া কেডা? আপনার সাথে বড় কারি সাহেব কেডা? আপনার সাথে বড় হাফেজ সাহেবকে, আপনার সাথে নবীদের সরদারকে আল্লাহ তো আপনার নবীদের সরদার বানাইছে, তো সরদার সাহেব ইমামতি করবে, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কোন? এখানে আরো অনেক ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেওয়ার টাইম নাই আমার। আপনাদের আগা জিব্রাইল বলে, পয়গম্বর আপনি ইমামতি করবেন, আমি খারু থেকে লাভ কিতা? আমি জিব্রাইল আপনার মুসল্লি হয়ে গেলাম। জিব্রাইল কয়, আমিও মুসল্লি জায়গা, আমি বাপ থেকে লাভ কি? যেহেতু অসংখ্য ফেরেশতারা মুসল্লি হইতে হইছে, হাবিবুল্লাহর মুসল্লি। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবা আমার, নামাজ শেষ করার পরে জিব্রাইল জিগা, পয়গম্বর অসংখ্য নবী রাসূল আপনার ইমামতিতে নামাজ পড়েছেন, আপনি জানেননি আরো কারা কারা আছেন? বলে না। জিব্রাইল বলে, পয়গম্বর 2,24,000 পয়গম্বর, আসমানের অগণিত কোটি কোটি ফেরেশতারা আপনার ইমামতিতে মুসল্লি হইয়া নামাজ আদায় করেছে। নবী বললেন, খেয়াল করেন, নবী বললেন, সালাম ফিরানোর পরে দেখি মসজিদের এক পাশে মিটিং। কথা কয় না? মিটিং হয় না? আপনার অনেক সময় কর না, বাকি নামাজের পরে একটা মিটিং আছে, গ্রামবাসী বইছেন, তো মসজিদের এক পাশে বসে, ঠিক নেই? মসজিদে যখন কাজ ধরে, মাদ্রাসার কাজ ধরে, কিংবা অন্য কিছু হয়, একটু নামাজের পরে বইছেন, একটু কাজ আছে নামাজের পরে একটু বইছেন, তালিম আছে, এরকম হয় না? হয় না? কথা কেন হয় না? হয় না? দেখে নবী বললেন, বাইতুল মাকাদ্দিসের কর্নারে দেখি কিন্তু অসংখ্য পয়গম্বর বসে রয়েছে, উপস্থাপনা করতেছে। এই যে একটু আগে যিনি উপস্থাপনায় করলেন, এরকম উপস্থাপনা করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সভাপতি আদম সফিউল্লাহ, প্রধান অতিথি আমার রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এখন শুভেচ্ছা বক্তব্য দিবেন, যাকে আল্লাহ পাক বাপ সারা মা সারা বানাইছে, বাবা আদম সফিউল্লাহ। বক্তৃতা দিলেন, দেওয়ার পরে বলেন, এখন বক্তৃতা দিবেন প্রধান অতিথি সাইয়্যিদুল আম্বিয়া নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তৃতা দেওয়ার পরে ইব্রাহিম নবী কয়, আপনারা সমস্ত নবীগণ বুঝছেননি আল্লাহ উনারে কেন শ্রেষ্ঠ নবী বানাইছে? তো সমস্ত নবীরা বলতেছে, ওনার বক্তৃতা ভালো, মাশাআল্লাহ, তার চেহারা ভালো, মাশাআল্লাহ, এই জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, না, ওনার বক্তৃতা, ওনার শব্দ চয়ন, ওনার ভাষায় বোঝা যায় আল্লাহ কেন ওনাকে নবী বানাইছে, আল্লাহ কেন ওনাকে নবীদের সরদার বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি সরদার হবে, তুমি সরদার হবে আখিরাতে আদালতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। তুমি সরদার হবে, তুমি সরদার হবে আখিরাতে আদালতে, পাপীরা মুক্তি পাবে শুধু তোমার শাফায়াতে। আমার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? হ্যাঁ আমার, এ বাবার আমার, মুসলমান ইমানদারেরা, সমস্ত নবীরা বাইরে আসছে, এবার নবীর জন্য দোয়া করে, আল্লাহ গো, আমাদের সন্তান মুহাম্মদ মেরাজে যাবে, আপনার বাড়িতে যাবে, সফর জন্য নিরাপদ হয়, দোয়া করে দিছে। দোয়া করার পরে রে, এইবার আসমানে উঠা লাগবে। কেমনে উঠবো বলেন? এখন তো প্রথম আসমানে যাওয়া লাগবো নি? প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদ্ধাতুল মুনতাহা, জাহান্নাম, জান্নাতের পর আরশ মুআল্লাই। এখন কিভাবে যাওয়ান? আল্লাহ তাআলা প্রথম আসমান থেকে আজ-জিনা নামক একটা লিফট ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে মেরাজে নেওয়ার বাহন হলো 5টা। কয়টা? 1 নাম্বার হলো বুরাক, 2 নাম্বার হলো আজ-জিনা নামক লিফট, 3 নাম্বার জিব্রাইলের ডানা, 4 নাম্বার ফেরেশতাদের ডানা, 5 নাম্বার সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে রফ বুরাকের চাইতে আরো গতি, রফে সামান করিয়া আল্লাহ পাক তার হাবিবুল্লাহকে আরশে মুআল্লাই নিয়ে যায়। আজ-জিনা নামক লিফট দিয়ে আমার নবী প্রথম আসমানে উঠলেন। তাকায় দেখেছেন মুরব্বী বসে রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইল ইনি কে? হাদা আদম সফিউল্লাহ। নবী সালাম দিলেন। একটু আগে আদম সফিউল্লাহ বাইতুল মুকাদ্দাসে ছিলেন, তো মুহূর্তে প্রথম আসমানে নিছেন কে? কথা কয় না, কে নিছে? এটা আল্লাহর ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না?
এটা আমার মাওলার দ্বারা সম্ভব। কথা কোন ঠিক কি না? আদম সফিউল্লাহ ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কান্দে। ওই আসমানের দরজায় যখন জিব্রাইল করাঘাত করলো, ডাক দিল কে? কয় আনা জিব্রাইল। তো তোমার সাথে কেউ আছে? হ্যাঁ আছে, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি উপরে ডাকানো হয়েছে? জিব্রাইল কয় শুধু ডাকানো হয়েছে না, আল্লাহ স্পেশাল দাওয়াত দিছে। সুবহানাল্লাহ কোন না? আমার নবী আরশে আজিমের আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ কইতেন না? নবী বললেন আমি দেখলাম প্রথম আসমানে ঢুকে আদমকে সালাম দিলাম, তিনি ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কান্না করতেছে। আদম সফিউল্লাহ ডান দিকে তাকায়া কান্দে, বাম দিকে তাকায়া হাসে রে। বাম দিকে তাকায়া কাঁদে, ডান দিকে তাকায়া হাসে কেন রে? কেন রে? জিব্রাইল ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে তাকায়া কান্দে। পয়গম্বর ডান দিকে ওনার সন্তানরা জান্নাতি, এই জন্য উনি হাসে ডান দিকে তাকায়া। আর বাম দিকের সন্তানরা জাহান্নামী, এই জন্য উনি বাম দিকে তাকায়া তাকায়া কান্দে। এই জায়গা থেকে দ্বিতীয় আসমানে নিয়ে গেল। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হইল ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, দুইজন পয়গম্বরের সাথে। এখান থেকে নিয়ে গেল তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। ইউসুফ আলাইহিস সালামের থেকে নিয়ে গেল চতুর্থ আসমানে ইদ্রিস নবীর লগে সাক্ষাৎ। সুবহানাল্লাহ কইতেন না? পঞ্চম আসমানে মুসা কালিমুল্লাহর ভাই হারুন আলাইহিস সালামের লগে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহর লগে সাক্ষাৎ। এই জায়গায় নবীদের লগে আমার নবী কি কি কথা কইছে ব্যাখ্যা আলাদা, একদিনে কওয়ার সময় নাই, শুধু ধারণা দিয়ে যাইতে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মুসা কালিমুল্লাহ কয় পয়গম্বর আপনি আল্লাহর সাথে দিদারে যাবেন, আমার মনটা বড় খারাপ। খারাপ কেন? আমি তুর পর্বতে গিয়ে কত চেষ্টা করছি, আল্লাহরে দেখতাম, 70,000 নূরের পর্দা থেকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাকে নূরের তাজাল্লি দিতে আমি বেহুশ হয়ে ভরে গেছি গা। হিয়ান্ডা পাহাড় পুইরা 4টা ভাগ হইয়া সমতল হয়ে গেছে গা, ছিন্ন ভিন্ন হয়ে গেছে গা। আল্লাহরে তো দেখলাম দূরের কথা, আল্লাহ তো দেখবো দূরের কথা, কোনো কিছুই দেখি না। নূরের তাজাল্লি আমি ভালো করে তাকাইতেই পারিনি। আর আল্লাহ আপনার দাওয়াত দিয়া স্পেশাল ভাবে আরশে মুআল্লায় নিতেছে দিদারের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? স্বাভাবিক আমার দেশে মানুষের বুঝেন না, একটু ভালো হইলেও তো মুসা নবীকে আমি তো পারলাম না, আর আল্লাহ আপনার দাওয়াত দিয়ে লইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমানে ইব্রাহিম পয়গম্বর। নবী আলাইহিস সালাম কো জিব্রাইল সপ্তম আসমানে যিনি বৈশা রইছে, চেহারাটা আমার মতন, চুলগুলি আমার মতন, গঠন আমার মতন। জিব্রাইলকে হুজুর ইনি তো আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যেই নবীর দোয়া করার কারণে আপনি নবীর আল্লাহ নবীদের সরদার বানাইছে। সূরা বাকারার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে সূরা বাকারার 129 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসিরের রওয়ায়াতে আসছে, নবী কয় ইব্রাহিম নবীর দোয়ার ফসল হিসাবে আল্লাহ আমাকে নবী বানাইছে। 2 নম্বর আমার মা স্বপ্নে যে নূর দেখছে ওই নূরটা হলাম আমি রাসূল। 3 নম্বর ঈসা নবী যেই নবীর আগমনের কথা বইলা গেছে ওইটা আমি রাসূল। বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, তাফসীরের ভিতরে অসংখ্য আলোচনা। কোরআন থেকে তাফসীর করলে বাইরে কথা কওয়া সময় কই? বাইরে আমরা কিছু কথা বলি আউট, কিছু কথা বলি বুঝাবার জন্য, ঠিক কিনা কম? বুঝাইয়া দেওয়ার জন্য আমরা বলি। হ্যাঁ আমার বাবার, আমার ইব্রাহিম আলাইহিস সালামের ওই জায়গায় সপ্তম আসমানে বাইতুল মামুর। সুবহানাল্লাহ কোন? দৈনিক 1,40,000 ফেরেশতা তাওয়াফ করে 24 ঘন্টায়, মানে মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000। মাগরিব থেকে, কথাটা বুঝতেছেন নি? মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000, ফজর থেকে আবার পরের দিন মাগরিব পর্যন্ত কত হাজার? 70,000। এই 24 ঘন্টায় 1,40,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে, যেগুলো একবার তাওয়াফ করে দ্বিতীয়বার তাওয়াফ করার কোনো চান্স নাই। এইভাবে দৈনিক অগণিত কোটি কোটি ফেরেশতারা কিয়ামত পর্যন্ত তারা তাওয়াফ করতেই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গায় নবী কই দেখলাম ছোট ছোট বাচ্চাগুলি কাঁদতেছে, আর ইব্রাহিম পয়গম্বরকে আব্বা আব্বা ডাকতেছে। নবী বলে জিব্রাইল কা? ওরা কারা? ওরা হচ্ছে দুনিয়ার অনেক বাপ মা সন্তানকে অল্প বয়সে হারাইছে, পেটের মধ্যে সন্তান মারা গেছে, পানিতে পড়ে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, দুর্ঘটনায় মারা গেছে। এই সন্তানগুলি আব্বার ডাইকা দুনিয়াতে তৃপ্তি মিটাতে পারে নাই। ইব্রাহিম নবীর কাছে আইসা তার আব্বা আব্বা বলে মনের তৃপ্তি মিঠায়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একসাথে করে নিয়ে গেলেন নবী আলাইহিস সালামকে।
ওই কন্ত সিদরাতুল মুনতাহায়। এই সিদরাতুল মুনতাহায় কন্ত কার বাড়ি? জিবরাইল আলাইহিস সালামের বাড়ি। এখানে আবার লম্বা ঘটনা আছে, ওইদিকে যাব না। নবী বললেন আমি জিবরাইলকে সশরীরে দেখেছি সিদরাতুল মুনতাহায় 600 নূরের পাখা। আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, ওই জায়গায় থেকে আমার নবীকে জিবরাইল জাহান্নামে নিলেন, এরপরে জান্নাতে নিলেন। জান্নাতুল ফেরদাউসের ভিতরে নেওয়ার পরে ওই জান্নাতুল ফেরদাউসের স্বাদ হইল আরশে আজিম। জান্নাতুল ফেরদাউসের স্বাদ হইল কি? আরশে আজিম। আরশে আজিমে নিয়ে আল্লাহ পাক তার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গেলেন, আল্লাহর জন্য হাদিয়া নিলেন 3টা। সুবহানাল্লাহ কোন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ গো, আমার যত পবিত্রতা আছে, বিনয়, সম্মান, যা কিছু আছে সব আপনার জন্য। আমার নামাজ সব কিছু আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। পবিত্রতা, বিনয়, সালাত, প্রার্থনা, আল কসদ ওয়াল ইরাদা, যা কিছু আছে সব আপনার জন্য। আল্লাহ আপনার জন্য হাদিয়া 3টা আনলাম। আল্লাহকে হাবিব আপনি আমার 3টা দিলেন, তা আমি আল্লাহ আপনার 3টা দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার সালাম দিলাম, আপনার উপর শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। আল্লাহ তার হাবিবকে দিলেন, আমার নবীকে আল্লাহ আমারে দিলেন, আপনিও নিলেন। আমার দুনিয়াতে উম্মত গুলি আছে না? আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত? আমার নবী মেরাজে গিয়ে ও উম্মতের কথা ভুলে নাই, আর ওই উম্মতেরা নামাজ ছেড়ে দেয়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, গুমখুন, হত্যা, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে। কথা কোন ঠিক কি না? আমার নবী মেরাজে গিয়া উম্মতকে বলেন, আল্লাহ আপনি নিলেন, আমাকেও দিলেন, আমার উম্মতগুলি। আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহ দিলেন, আমাদেরকে দিলেন। এই কথাগুলি শুনিয়া ফেরেশতারা এক সুরে, আরো আযীম বহনকারী যে ফেরেশতা সবাই এক সুরে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান রে, এ মুসলমান নামদানে না, আর সে মুআল্লা আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সাথে কত কথা বলছে, কোয়ার টাইম নাই, সময় কম রে বাবারা। কত কথা যে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সাথে বলছে। কথা বলতে বলতে হঠাৎ করে একটা বিকট আওয়াজ, তাফসীর কাবীরের মধ্যে লেখে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, নবী কয় আল্লাহ এত বড় একটা আওয়াজ, বিশাল আওয়াজ। আল্লাহ তাআলা কয়, হাবিব আসমানের একটা দরজা, আরশে আজিমের একটা দরজা ছিল, এটা কোনো সময় খোলা হয় নাই। আপনি আজকে আরশে আজিমের মেহমান, আমি আল্লাহর মেহমান, আমি মেজবান। এই দরজাটা আমি আল্লাহ তাআলা একমাত্র আপনার সম্মানার্থে খুলেছি। এটা হলো আরশে আজিমের ধন ভান্ডারের একটা দরজা। হাবিব এই ধন ভান্ডার থেকে আপনাকে আজকে কিছু দিব। 1 নাম্বার সূরা বাকারার শেষের 2টা আয়াত, এই আরশে আজিমের ধন ভান্ডার থেকে আপনাকে উপহার দিলাম। আপনার উম্মতরা যদি ধনী হতে চায়, বালা মুসিবত থেকে বাঁচতে চায়, জীবনের সফলতা চায়, ওরা যদি সূরা বাকারার শেষের 2টি আয়াত পাঠ করে, তাদের সব কিছু সফলতা দেওয়ার জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট হয়ে যাব। নবী বললেন এই ধন ভান্ডার আল্লাহ পাক আমাকে দিয়েছেন। 2 নাম্বার সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? এটা আরশে আজিমের ধন ভান্ডার থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে দিলেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ 3 নাম্বার একটা ধন ভান্ডার দেই, আপনার উম্মতেরা যদি শিরিক না করে, ওরা 100 ভাগ গুনাহ করলে 100 ভাগ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। যত আমল করেন শিরিক করতে পারবেন না। মাজারে গরু, খাসি, মহিষ দিবেন নি? কিতা দিবেন? কই দিবেন? মসজিদে, মাদ্রাসায়, কোরআনের মাহফিল। কথা কন ঠিক কিনা? মাজারও দিবেন, খাদেমে খাইয়া পেট মুঠা করুন। কথা কয় না? মাদ্রাসায় দিবেন, জান্নাতে আল্লাহ ঘর বানাইব।
মসজিদে দিবেন আল্লাহ জান্নাতে ঘর বানাইব, কোরআনের মাহফিলে দিলেন আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য নিয়ামত, অফুরন্ত নিয়ামত আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আল্লাহ কায় পয়গম্বর আর আজিমের ধন ভান্ডার থেকে আরেকটা ধন ভান্ডার কি এই নেন 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কোন 50 ওয়াক্ত নামাজ, নামাজ নিয়া নবী চলে আসবে সপ্তম আসমান, ইব্রাহিম নবীর লগে সাক্ষাৎ। ইব্রাহিম নবীকে সন্তান আল্লাহ কি দিছে? আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলে না, বলছে আলহামদুলিল্লাহ, দ্যাটস এনাফ, যথেষ্ট, যাও আমার সন্তান। ষষ্ঠ আসমান আবার হরে মুসা নবীকে, হুজুর খবর কি? বুঝেন নাই? কই খবর আলহামদুলিল্লাহ ভালো। কি খবর ভালো? তো কেমন, আপনার উম্মতের জন্য কি আনছেন? আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছে। সর্বনাশ, আপনি তাড়াতাড়ি যান। আমি এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। আমি মুসা নবীর উপর আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিছি, এইটি আমার উম্মতারা পড়ে না। আর আমাদের উম্মতারা 50 ওয়াক্ত নামাজ খাই বুকুমালা, গোসল করবো কুমালা, জিহুতারে বরণ পোষণ দেওয়ান, জমি জামায় কাম করবো, অফিস আদালতে কাজ করবো, এইগুলো করবো কুমালা। আপনি যান, আল্লাহরে কম কমাই দিত। সুবহানাল্লাহ কম না? আমার নবী গেছে গিয়া কয় আল্লাহ আমি কই নাই, আমার ভাই মুসা কইছে নামাজ বেশি হইছে। সুবহানাল্লাহ কইতেন না? মানে সব মুসার গাঢ় দিয়া দিছে। এরকম হয় না? পরিবার হয় না? বাপে মাইটা হুতারে কয় কিতারে কামটা কিতা করলি? আব্বা আমার দোষ না, তোমার বড় হুতু কইছে। ঠিক না? ঠিক না? কি এমন হয় না? হয় না? স্কুলে মারামারি লাগছে, কিরে তারে বুঝে দিলি কা? হেতে কইছে আর লেগে আমি দিছি। এরকম হয় না? হয় না? আমার নবীকে আল্লাহ আমি কই নাই, আমার ভাই মুসা কইছে নামাজ বললে বেশি হইছে। আল্লাহ কো যান 5 কমাই দিলাম। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখে মুসা কালিমুল্লাহর কাছে আমার নবী 10 বার আইছে, 10 বারে ফেরত পাঠাইছে। আবার যান, যাওয়ার পরে খেয়াল করেন, যাওয়ার পরে আল্লাহ তাআলাকে হাবিব যান 5 ওয়াক্ত করে দিলাম। 9 বার গেছে, আল্লাহ সরাসরি নিচে তার রসুলকে একবার, মুসা কালিমুল্লাহর মাধ্যমে পুনরায় ফেরত পাঠাইছে 9 বার। ওই রাতে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সাথে মেরাজ হয়েছে 10 বার। আহা, আর জোরে কয় না সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ? কয়বার? 10 বার। 10 বারের মাথায় মুসাকে হুজুর আবার যান, আরো কমান। আমার নবীকে 5 ওয়াক্ত হইছে, আমি আর যাব না, আমার লজ্জা লাগে, বারবার কেমনে যাই। এমনি আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিছে, হাবিবুল্লাহ রে, হে হাবিবুল্লাহ, ওয়াদা ছিল 50, কমায়া দিলাম 5 ওয়াক্ত। নবী গো, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে গো, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আমার ভাইয়েরা, মুসা কালিমুল্লাহর 6ষ্ঠ আসমানে বয়ে রাখছে আল্লাহ, এর লেগে হই। আচ্ছা, আল্লাহ প্রথমই তো পারতো, সৈন্যটা বাদ দিলে 10 বার নেওয়াইলো কেন? ভালো করে বুঝেন, এটার হাকিকত। আল্লাহকে হাবিব মুসারে আমি ফিট করে রাখছি, কারণ কি? একবার আপনাকে দেখে আমার তৃপ্তি মিটা নাই, 9 বার আনাইছি আমি, আল্লাহ আনাইছি একবার 10 বার। আপনার নয়ন চেহারা মুবারক দেখে দেখে আমি আল্লাহর কুদরতি প্রাণ জোড়াইছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ? হাবিব, বন্ধুর কাছে আসলে বিদায় দিতে মন চায় না। আপনি জান গা, আমার তো ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। হাবিব, আমি আপনাকে আনছি, আপনার মা নাই, বাপ নাই, কষ্ট, দাদা নাই, চাচা নাই, স্ত্রী নাই, কষ্ট, কাফেররা ষড়যন্ত্র করে আপনাকে মারার জন্য, বড় কষ্ট। আপনাকে কষ্ট থেকে পরিত্রাণ দেওয়ার জন্যে, আপনার মনের ভিতরে শান্তি দেওয়ার জন্যে আমি বন্ধুকে আরো আজিমে আনিয়া সামনাসামনি কথা বইলা আপনার মনের জ্বালাগুলি মিটাইয়া দিলাম। আপনার উম্মতের জন্য জান্নাতে কি রাখছি দেখাই আপনাকে খুশি করে দিলাম। 3য় নাম্বার, আপনার উপরে 50 ওয়াক্ত নামাজ দিলাম, সূরা বাকারার ধন ভান্ডার দিলাম, সূরা ফাতিহার ধন ভান্ডার দিলাম, শিরিক করবে না, সব গুনাহ মাফ করে দেবে, ধন ভান্ডার দিলাম। হাবিবুল্লাহ 13 দফা কর্মসূচি দিলাম। এই মক্কা থেকে যখন আপনি মদিনায় যাবেন, মক্কার লোকেরা আপনাকে তাড়িয়ে দিবে, মদিনায় যাবেন, আপনি মদিনার গভর্নর হবেন, প্রমোশন বাড়বে। কাফেররা আপনাকে নিভিয়ে দিতে চায়, পারবে না। আপনাকে মদিনায় নিয়ে মদিনার রাষ্ট্রের গভর্নর বানাবো। ওই রাষ্ট্রের গভর্নর হওয়ার পরে এই সূরা বনী ইসরাঈলের ভিতরে এসেছে 14 দফা কর্মসূচি আল্লাহ পাক তার হাবিবকে দিছে, রাষ্ট্র কেমনে চালাইবেন মদিনার। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশে কতগুলো বলদ আছে, কই কোরআনে বলে রাজনীতি নাই। তুই বেটা ঘুমাইলে লঙ্গি নেটওয়ার্ক ঠিক থাকে না বেটা, তুই স্বপ্নে দেখো মিষ্টি খাস, সকালে বউ দেখে বালিশের কভার তোর মুখের ভিতরে, তুই কেমন নেতা রে?
রাজনীতির ব্যাপারে জানোস না? রাজত্ব আল্লাহর, আল্লাহর রাজত্ব আল্লাহর রীতিনীতি নিয়ে চালাবে, এটার নামে ইসলামী রাজনীতি। তারেক জিয়া কি বলেছে বলেন? তিনি বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ন্যায় নীতি মেনে আপনাদেরকে সকলকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাকে কবুল করুক, ওনার আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেখ। ওসমান হাদি ভাই সহ, শহীদ জিয়া রহমান সহ এই দেশে 27 অক্টোবর, শাপলা চত্বর এবং 71 এবং পিলখানায় যারা শাহাদাত বরণ করেছে, ছাত্র আন্দোলনে যারা মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের দরজা দান করে দেয়, পড়েন আমিন। আমার নবী রাতের মধ্যেই মক্কা মুআজ্জামায় হাজির, সুবহানাল্লাহ কইতেন না? সকালবেলা ফজর নামাজ দেখেননি, নামাজ ফরজ হয়েছে, নবী আইসাই ফজর নামাজ পড়ছে, সুবহানাল্লাহ কোন? ফজর নামাজ পড়ার পর মক্কা মুআজ্জামায় আমার রাসূলুল্লাহ এমনি রইছে, না বুঝাইলাই যায় গো মুহাম্মদ, প্রতিদিন তো নতুন নতুন কথা কও, আজ যা নতুন কথা আসেনি? আমার নবীকে কলা না আম ইয়া আবা জাহেল, হ্যাঁ যা নতুন কথা আছে। কি কথা? গত রাতে আমি আমার মাওলার সাথে দিদার করেছি। আবু জাহেল আগে আধা পাগল আছিল, এখন পুরা পাগল, নাউজুবিল্লাহ কইতেন না? আবু জাহেল কয়, আচ্ছা কোথায় কোথায় গেছো? কয় আমি ইয়াসরিব গিয়েছি, তুরে সিনাই গিয়েছি, মাদায়েন গিয়েছি, বাইতুল মুকাদ্দাস গিয়েছি। কয় রাখো রাখো রাখো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি গিয়ে থাকো তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা, কয়টা জানালা কও দেখি। এমনি আল্লাহ বলে, জিবরাইল যা পুরাটা বাইতুল মুকাদ্দাসের সিনারি নিয়ে আমার হাবিবুল্লাহর সামনে তুলে ধর। আমার হাবিবুল্লাহ দেখে দেখে গুনে গুনে বলে দিবে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি। জিবরাইল আয়া কয়, হুজুর চিন্তা করতেছেন, আচ্ছা আমি যদি কই আপনাদের এই চরপাড়া কেন্দ্রীয় মসজিদের এই মাদ্রাসার জানালার গ্রিল কয়টা, জোড়া লাগছে কয়টা, কাঠ কয়টা লাগছে, কয় ফুট লাগছে, টাইস কদ্দুর লাগছে, কইতে পারবেন? আপনি কি বলেন, হুজুর নামাজের সময় নামাজ হয়, আমরা কি টাইস গনতাম? ঠিক কিনা কম? তা আমার নবীকে, আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছি, ইমামতি করছি, আমি তো আর সিঁড়িমিড়ি গনতাম গেছি। জিবরাইলকে হাবিব চিন্তা করেন না, আমার ডান হাতের তালুতে করে পুরা বাইতুল মুকাদ্দাস নিয়ে আইছি, নেন গনে গনে আবু জাহেলকে বলে দেন, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা রিওয়ায়াত হলো, ভালো করে কান লাগান, আরেকটা বর্ণনা এসেছে, নবী আলাইহিস সালামের চোখের মধ্যে আল্লাহ পাক এমন কাশফু দান করছে, নবী বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইছে, পুরাটা বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক তার হাবিবুল্লাহর সামনে রাস্তা ক্লিয়ার করে দিয়া সামনা সামনি দেখায়া দিয়েছে। আমার নবী ট্রিটমেন্ট দেয়, আবু জাহেল কই ঠিক ট্রিটমেন্ট তো ঠিকই দিতেছে। শেষে দিয়ে আবু জাহেল কিছু না ভাই রাখো, তুমি একটা জাদুকর, দেখছেন নি কারবারটা, হের কপালও তো হেদায়েত নাই। আবু জাহেল জায়গা সামনে আবু বকরের লোকের সাথে, আবু বকর তোমার সাথী কি কয় শুনছনি? কি কয়? গত রাতে বলে মেরাজও গেছে, আরো সময় আল্লাহ গেছে, 7 বছর পানি দিয়ে গেছে। আমার রসুল কি নিজের মুখে বলছো? আরে নিজে শুনে আইছি। আমার রসুল যা বলেছে সব সত্য। আবু জাহেল তুমিও তো হেই দলের, আমার দেশে হক কথা কইলে আপনারও কেব, তুই হেই দলের কথা কয় না, কথা কয় না। আমার হেই দল কোক যেই দল কোক, আল্লাহ রাসূলের কথা বলা লাগবে, কথা কর ঠিক কিনা? আবু বকর দৌড়াই আয়া কয়, পয়গম্বর। আবু জাহেল কয়, আপনি বলে গত রাত্রে মেরাজও গেছেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, জান্নাত জাহান্নাম দেখছেন, সব কিছু। আমার নবীকে আবু বকর, তোমার অভিমতটা কি তুমি বলো? আবু বকর কয়, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে তোমার কালিয়াতি বিদায় দিব না, আজকে আমি তোমাকে হাদিয়া দিব রে, কিয়ামত পর্যন্ত মানুষের শ্রদ্ধা ভরে স্মরণ করবে। আবু বকর রে, এতদিন তোমার নাম শুধু আবু বকর, এখন থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।